আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম আবারও আরেকটি রেসিপি নিয়ে। আজকে খুবই সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে সিম্পলভাবে আপনাদের সাথে আমের আচার শেয়ার করব। কাঁচা আমের এই টক মিষ্টি আচারটা খেতে খুবই ভালো লাগে। আমি প্রথমে এখানে 2 কেজি আম নিয়েছি। আমটাকে আমি এরকম করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এখন আম পাকার সময় হয়ে গেছে, তাই ভিতরের আটিটা অনেকটাই শক্ত হয়ে গেছে। তো আমি আটি সহ এরকম করে বটি দিয়ে কেটে টুকরো টুকরো করে নিয়েছি আর ভিতরের বীজটাকে ফেলে দিয়েছি। তো আমটা আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এরকম করে আমি সবগুলোই আম কেটে নিয়েছি। আচার বড়ইয়ের বা তেঁতুলের, জলপাইয়ের, আমের সব ধরনের আচারই খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি আচারটা একটু বেশি পছন্দ করি, আর বিশেষ করে আমের আচারটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখনই আচার দেই একটু বেশি করেই দেই, কারণ আচার আমার কাছে খুব ভালো লাগে। তো এইরকম করে আমি সবগুলো আম টুকরো টুকরো করে কেটে ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখেছি। আর এখন চলে যাচ্ছি চুলায় ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আমি 5 ফোড়ন আর দিব শুকনো মরিচ দিয়ে আমি শুকনো কড়াই ভেজে এগুলাকে গুঁড়ো করে নেব। তো আমার আজকের রেসিপিটা যদি বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন বন্ধুরা, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো আমার 5 ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন 4টা শুকনো মরিচ আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা আচারের মধ্যে দিলে কিন্তু অন্যরকম একটা স্বাদ হয় আচার। তো আমি সব কিছু ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর দেব গোটা 5 ফোড়ন। দিয়ে একটু তেলটা গরম হয়ে আসলেই আমি এর মধ্যে আমগুলো দিয়ে দেব, আর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আস্ত। এখন আমি আমগুলো দিয়ে দেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু মরিচের গুঁড়া, একটুই দেব সামান্য, বেশি ঝাল করব না আমি। আচারটা টক টক মিষ্টি মিষ্টি হবে, আর কালারের জন্য শুধু একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে সব আমগুলো আমি মিক্সড করে নেব। নিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য, তাহলে আম থেকে পানিগুলো বের হয়ে যাবে। দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম এটা 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। নিয়ে আমি এটা ভালো করে লাড়িয়ে দেব, না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে, কারণ এখনও চিনিটা অ্যাড করা হয়নি। আমি আচারটা একদম আমগুলোকে মিক্সড করে ফেলবো, নরম করে একদম। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন চিনিটা, মিষ্টিটা যে যেরকম খান সেই অনুযায়ী দিয়ে দিন। চিনি দেওয়ার পর আবারও পানি উঠে আসবে, তো এই ক্ষেত্রে চুলাটা আমি কমিয়ে দিলাম। আস্তে আস্তে পানিগুলো, চিনি থেকে যে পানি উঠে আসবে, আমি সব পানিগুলো শুকিয়ে নেব। তো দেখেন বন্ধুরা, অনেকটাই পানি শুকিয়ে গেছে আর আমগুলো একদম নরম হয়ে মিক্সড হয়ে গেছে। এই আচারটা কিন্তু এরকমই হয়, আমগুলো একদম গলে যায়।
আর আমার কাছে সব থেকে এই আমের আচারটাই খেতে বেশি ভালো লাগে। তো এখন চুলাটা আর একটু কমিয়ে দেব আমি, দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো, না হয় নিচ দিয়ে লেগে যেতে পারে, তখন কিন্তু আমের আচারটা পোড়া লাগলে তেতো লাগবে। এর জন্য আমি চুলাটা একেবারে কমিয়ে দিয়েছি, একদম পানিটাকে শুকিয়ে ফেলবো। এখন এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আর দিয়ে দেব শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। শুকনা মরিচের গুঁড়োটা অল্প একটুই দেব। তো দেখেন বন্ধুরা, একদম পানিটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে পাঁচফোড়নটা দিয়ে আচারটার সাথে মিক্সড করে নেব। তাহলে আমার হয়ে গেল কাঁচা আমের টক মিষ্টি আচার। তো আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে আচারের, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আচারটা। আপনারাও একবার এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।